যারা কখনোই সবজি খেতে পছন্দ করেন না তারা এই মালাই চিকেন সবজিটা যদি একবার খায় তাহলে বারবার এই সবজিটা খেতে চাইবে। এই সবজিটা রান্নার সময় এত সুন্দর ঘ্রাণ আসে, ঘ্রাণটা শুনেই মনে হবে কি না কি যেন রান্না করা হচ্ছে। আমার মেয়ে তো দৌড়ে বাটি নিয়ে চলে এসেছে একটুখানি চেখে দেখার জন্য, দেখুন তার অবস্থা। আর এই সবজিটা দেখে মনেই হতে পারে যে আহামরি কত কিছু দিয়ে যেন এই সবজিটা বানানো হয়েছে, কিন্তু কিছুই না, একদম কম উপকরণে সিম্পল ভাবে এই সবজিটা আমি রান্না করেছি। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে আর নতুনদের অনেক উপকারে আসবে। তো প্রথমে এখানে কড়াইয়ের মধ্যে 2 চা চামচ সয়াবিন তেল দিয়ে এখানে 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি এখানে অবশ্যই দিতে হবে, কারণ ঘিয়ের জন্য এই সবজিটার টেস্ট অনেক বেশি ভালো আসে। এরপর এখানে গরম মশলা দিয়ে দিব, 1 স্টিক দারচিনি, 2টা এলাচ আর সামান্য একটু জয়ত্রী দিয়েছি, একটা পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচ ফালি করে এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। একটা মুরগির বুকের মাংস পানি দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে মুরগির মাংসটাকে ঝুরা ঝুরা করে নিয়েছি। আর সিদ্ধ করার সময় যে পানিটা আমি ব্যবহার করেছি ওই পানিটা আমি ফেলে না দিয়ে রেখে দিয়েছি, এই পানিটা আমার এই রান্নায় কাজে আসবে। এখন আমি এই মুরগির বুকের মাংসগুলো এই পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি আর 1 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। এখন এর মধ্যে 1/2 চা চামচ আদা রসুনের পেস্ট আর স্বাদ মতো লবণ দিয়েছি। একটা ব্লেন্ডারের জারে আমি 7-8টা কাজু বাদাম আর কাঠবাদাম খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, ওই মিশ্রণটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারের জারটা ধুয়ে আমি সামান্য পানিও এখানে দিয়ে দিলাম। এখন এই কাঠবাদাম আর কাজু বাদামের পেস্টটাকে মুরগির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন এর থেকে তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে একে একে সবজিগুলো অ্যাড করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে পেঁপে, গাজর, ক্যাপসিকাম আর সামান্য বরবটি ব্যবহার করেছি। আমি একটা বড় সাইজের পেঁয়াজের কলিগুলো খুলে রেখেছি, এখন এর মধ্যে পেঁপে, গাজর আর বরবটিগুলো দিয়ে দিচ্ছি আর ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি পরবর্তীতে ব্যবহার করব। এখন এই সবজিগুলোকে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেবো যাতে একটু নরম হয়ে আসে। এই রেসিপিতে সবজিগুলো কিন্তু আলাদা করে সিদ্ধ করার কোনো ঝামেলা নেই, একবারেই আমি কড়াইতে সব মশলার সাথে এই সবজিগুলো সিদ্ধ করে নেব। এরপর ঢাকনা তুলে সামান্য একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে যেই চিকেন স্টকটা ছিল ওই চিকেন স্টকটা দিয়ে দিয়েছি। সবকিছু একসাথে আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলার হিট হাই করে ঢাকনা দিয়ে আমি আরো 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনা তুলে সবজিগুলোকে আর একটু সামান্য নেড়েচেড়ে এর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে দেব। আবারও সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপের মতো লিকুইড দুধ, আর এই দুধটাকে কিন্তু ঘন করে জাল করে সর আনিয়ে নিয়েছি আর এই সরটাকেও দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সবজিগুলোকে দুধের সাথে মেশানোর পর আমার কাছে মনে হচ্ছিল দুধের পরিমাণ কিছুটা কম হয়েছে, তাই এখানে আমি আরও কিছুটা দুধ অ্যাড করেছি। আপনারা এমনভাবে দুধ অ্যাড করবেন যাতে সবজি আর দুধ একদম সমান সমান থাকে। এখন দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে কিন্তু সবজিগুলো একদমই সিদ্ধ হয়ে যাবে। আপনারা কিন্তু এই পর্যায়ে একটু চেক করে নিতে পারেন সবজিটা প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা। এখন আমি এর মধ্যে থিকনেসের জন্য কর্নফ্লাওয়ার অ্যাড করব। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে আমি 3 টেবিল চামচ পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই সবজির মধ্যে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা অর্ধেক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর বাকি অর্ধেক কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি অ্যাড করে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পর এই সবজির মধ্যে একটা থিকনেস চলে আসবে, তাই চুলায় বেশিক্ষণ রাখা যাবে না আর চুলার হিট একদম লো রেখে আমি এখন 2টা কাঁচামরিচ ফালি, সামান্য একটু টেস্টিং সল্ট আর 1 টেবিল চামচ ঘি দিয়েছি। এই সব কিছু মিশিয়ে নিয়ে আমি চুলার হিট অফ করে দিয়েছি আর চুলার হিট অফ করার পর এই সবজির থিকনেসটা কিন্তু আরো একটু বেড়ে যাবে। এই সবজিটা শুধুই খেয়ে নেওয়া যায় আর সাথে যদি থাকে পোলাও, তন্দুর রুটি, নান, তাহলে তো আর কোনো কথাই নেই। আমাদের বাসায় যখনই পোলাও রান্না করা হয় তখন কিন্তু মাস্ট এই সবজিটা রান্না করা হয়। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।